অনেকেই জানতে চান যে আমাদের এলাকাটা কেমন। ভাই এলাকা বলতে আমরা গ্রামের মানুষ, আমাদের এলাকা যথেষ্ট পরিমাণ আমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনাদের কাছে কেমন? আপনারা শহরের মানুষ, যারা শহরে থাকেন তারা তো আসলে গ্রামের অনুভূতি বা খোলামেলা পরিবেশের যে একটা ফুর্তি বা আনন্দ বা একটা ঘ্রাণ, প্রকৃতির একটা ফ্লেভারটা যে এটা আসলে তো আপনারা পান না। আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা কর্মজীবনের মাঝখান থেকে যখন ছুটিতে আমরা গ্রামে আসি, আসলে আপনাদেরকে একটু দেখায় আসেন আমাদের কেমন অনুভূতিগুলো। এটা হচ্ছে আমাদের পুরোনো একটা ঘর। এই জায়গাটার মধ্যে এই ঘরটা আছে। এরপরে ভাই আসেন, আমরা বসার জন্য ফ্রেন্ড সার্কেল বা আমাদের শহর থেকে কেউ যদি আসে তখন আমরা এই যে এখানে বসতে দিই। এই যে এখানে গোল ঘর বলা হয় এখানে। আর এর ঠিক বাম পাশে দেখেন একটা ছোট একটা টয়লেট দেওয়া হয়েছে, যেটা প্রকৃতির ডাকে যাদের সাড়া দিতে হয় তারা এখানে যাবেন। আচ্ছা, এখানে অনেকগুলো কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, গাছগুলো প্রচুর পরিমাণে ফল হয়। ভাই আসলে আমাদের তেমন কোনো কিছুই নাই ভাই, আছে শুধু এই জল একটু জায়গা। এর আশেপাশে বলতে এই যে দেখেন এখানে কয়েকটা ছোট ছোট চারা লাগানো হয়েছে, কলা গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ আছে, এখানে দেখেন পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, জাম্বুরা গাছ আছে, টুকিটাকি আমরা 2-4টা ফলের গাছ লাগানো হয়েছে। তো এখানে দেখেন এগুলো আমরা নতুন লাগাইছি, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছু হয়েছে। আর এই যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পুকুর, এটা হচ্ছে আমাদের পুকুর। এটা কিছুদিন আগে আবার নতুন করে খনন করা হয়েছে, এটাতে আবার মাছ চাষ করা হয়েছে, আবার মাছ আছে এখনো। এটা আমরা সময় সময় আমরা এটাতে মাছ উঠায় নিয়ে আমরা খাই বা বিক্রি করি, আর এটা দিয়ে আমাদের চলে মোটামুটি। এই জায়গার মধ্যে এই যে এখানে আম গাছ আছে, এই গাছের আমটা খুব মিষ্টি, এই গাছের আমটা প্রচুর পরিমাণে মিষ্টি হয়। আর এই যে দিকটা দেখেন নারিকেল গাছ, এগুলো আবার অল্প সময়ের মধ্যে নারিকেলটা হয়। এই গাছটায় অল্প সময়ে নারিকেল ধরে, এটার জন্য কোনো গাছ অনেক বড় হইতে হয় না। তো ওই যে ওই পাশে দেখেন আমাদের পুকুরের ঠিক ওই পাশে, ওইটাতে কিন্তু তাল ধরছে, তাল গাছ আছে, হ্যাঁ তাল ধরছে। এটা আমরা আবার কিছুদিন পরেই পারবো, এখন তো সবে মাত্র ওই যে তালের শ্বাস হয়েছে। ওইটাতে আমরা একটা লাইন রাখছি, যেখানে পানি জমলে যাতে এই পানিটা আবার পুকুরে আইসা পড়ে, এই পাশ থেকে এই পাশে আইসা পড়ে, এই আর কি। লেবু গাছ আছে, জায়গাটাও বেশ সুন্দর, পরিবেশ হিসাবে খারাপ না। আপনারা যে শুধু বলেন যে ভাই আপনাদের বাড়ি ঘর কেমন বা গ্রামের মানুষ আপনারা, আপনাদের পরিবেশ কেমন? আসলে ভাই পরিবেশ বলতে এটাই হলো আমাদের পরিবেশ আর কি। পরিবেশ আমাদের কাছে যেমনই লাগুক, আপনাদের কাছে কেমন লাগে ভাই জানি না। অবশ্যই যদি আপনাদের সামনে পড়ে, যারা আমাকে শুধু শুধু প্রশ্ন করেন যে কেমন লাগে আপনাদের গ্রাম বা আপনারা শহরে আইসা আপনারা কেমন ফিল করেন, ভাই আপনারা যেভাবে গ্রামের মানুষকে মনে করেন যে কিভাবে না কিভাবে থাকে, আসলে ভাই গ্রামের মানুষ খুবই শান্তশিষ্ট পরিবেশে থাকে। আপনাদের শহরের মতো ধরেন যে পরিমাণে ভিড় ভাট্টার যে একটা আভাস, গাড়ির হর্ন টুন টান আওয়াজ, অনেক প্রচুর পরিমাণে নয়েজ কন্ট্রোলিং মধ্যে মানুষের জীবনযাপন চলে। আসলে আমাদের এখানে কিন্তু এরকম না, আমরা কেবলই প্রকৃতির ডাকটাকে খুব বেশি মূল্যায়ন করি। আমাদের এই প্রকৃতির সাথে আমাদের বেড়ে ওঠা। এই যে দেখেন এই তাল গাছটা, এইখানে এই তালগুলা বড় হইলে এখানে মিনিমাম আমরা 5-6 হাজার টাকার তাল বিক্রি করতে পারবো। এই যে আমাদের এখানে দেখেন পেয়ারা গাছের সাথে এই যে দেখেন জাম্বুরা আছে, মালটা আছে। এই যে এইগুলা থেকে আমরা যখন ফল পুরোপুরি আসে তখন এইগুলা থেকে আমরা প্রচুর পরিমাণে বিক্রি করতে পারি। এই যে এইখানে দেখেন, এই যে আমরা এখানে কুমড়া লাগাইছি, এইগুলা আমরা নিজেরা খাই, আত্মীয় স্বজনকে দেই, আবার বাজারেও বিক্রি করি, প্রচুর পরিমাণে হয়। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোটামুটি সব গাছগাছালি আমাদের প্রকৃতি পরিবেশে, আর যতটুকু দেখতেছেন এইগুলা সম্পূর্ণই আমাদের জায়গা আর কি। এইটুকুর মধ্যেই আসলে আমি আমার ভাই ডালিম গাছের কথা তো বললেন না। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে যে আমাদের তাড়াতাড়ি ফলা ভাই ভাই তুই যাচ্ছে, ভাই পিছাটা তুই যাচ্ছে, ভাই তুই যাচ্ছে।